দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হওয়ার কারণ কি এবং এডিসের লার্ভা নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা সেখানে কেমন দেখছেন? জি সুজানা, আসলে যেমনটি বলেছেন প্রশাসনের তৎপরতা নাই বললেই চলে। একেবারে ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোনো কার্যক্রম আমরা কিন্তু এখনো চোখে পড়েনি এবং একই সাথে জনগণ অভিযোগ করে বলেছেন সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। তারা অভিযোগ তুলেছেন সিটি কর্পোরেশন কোথায় কিভাবে তারা ওষুধ ছিটাতে সেটা কিন্তু প্রশ্ন উঠেছে। তবে সিটি কর্পোরেশন তারা দাবি করছে তারা কিন্তু ওষুধ ছিটাতে এবং যেই ওষুধ ছিটাতে বলে তারা দাবি করছেন সেই ওষুধের বিরুদ্ধেও কিন্তু প্রশ্ন রয়েছে, সেই ওষুধের কার্যকারিতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। তবে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে জানিয়েছেন নতুন করে আজকে আবার আক্রান্ত হয়েছেন 54 জন। কিছুক্ষণ আগে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে তিনি এই তথ্যটি জানিয়েছেন 54 জন আক্রান্ত হয়েছেন। এই চলতি বছর চট্টগ্রামে আক্রান্তে মারা গেছেন 15 জন। সেই 15 জনের মধ্যে কিন্তু 8 জনই কিন্তু নারী রয়েছেন এবং এই চলতি মাসে কিন্তু মারা গেছে আবার 9 জন। বোঝা যাচ্ছে যে আসলে দিন দিন ডেঙ্গুর আক্রমণের সংখ্যা চট্টগ্রামে বাড়তেছে, কোনোভাবেই কিন্তু এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এবং গুড়ি গুড়ি বৃষ্টি চট্টগ্রামের জন্য এটা কিন্তু আসলে কাল হয়ে দাঁড়িয়েছে। গতকাল রাতেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং কোথাও কোথাও কিন্তু পানি জমেছে এবং এই পানি থেকে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে ডেঙ্গুর লার্ভা তৈরি হচ্ছে, ডিম তৈরি হচ্ছে এবং এটা নিয়ন্ত্রণে কিন্তু আসলে সেরকম প্রশাসনের কোনো কার্যক্রম আমরা চোখে পড়েনি। উপজেলা প্রশাসন বলি, জেলা প্রশাসন বলি কিংবা সিটি কর্পোরেশন কারো কিন্তু কোনো কার্যক্রম কিন্তু আমরা চোখে পড়েনি। তবে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে বারবার জানাচ্ছেন যে যারা ঘুমাবে তারা মশারি টাঙিয়ে ঘুমানোর জন্য এবং সচেতন হওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত সচেতন হবে না ততক্ষণ পর্যন্ত আসলে বুঝে যাচ্ছে যে ডেঙ্গু থেকে রেহাই পাবে না। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালকের সাথে, তিনি জানিয়েছেন তিনি 2টি ওয়ার্ডকে ডেঙ্গু ওয়ার্ড ঘোষণা করেছেন। যারাই রুগী আসতেছে তাৎক্ষণিকভাবে তাদেরকে তিনি সেবা দিচ্ছেন এবং সেবার মান নিয়ে কিন্তু কোনো প্রশ্ন উঠেনি এখনো পর্যন্ত এবং রুগীরা জানিয়েছেন তারা ভালো সেবা পাচ্ছেন। তাৎক্ষণিকভাবে যেটা প্রয়োজন সেটা হাসপাতাল থেকে দিতেন, যেটা হাসপাতালে নাই সেটা বাইরে থেকে তারা কিনে নিতেন। তবে এখনো পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে সেরকম কোনো কার্যক্রম আমরা দেখিনি। সুজানা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ডেঙ্গু নিয়ে। জি ধন্যবাদ আপনাকে। দর্শক এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, ডেঙ্গু মোকাবেলায় সাধারণ মানুষ কতটা সচেতন সেখানে এবং রোগীরা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজনা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু ওঠানামার মধ্যেই রয়েছে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 5 জন কিন্তু ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এই নিয়ে এই হাসপাতালে মোট এখন পর্যন্ত 29 জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে চলতি মৌসুমে এখন পর্যন্ত 212 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে 181 জনই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় রয়েছে যে 148 জন তারা কিন্তু রাজশাহীর স্থানীয় বাসিন্দা রয়েছে, অর্থাৎ রাজশাহী শহর এবং জেলার বাসিন্দা রয়েছেন। এতে করে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের যে চিন্তার ভাঁজ সেটি কিন্তু রয়েছে, কারণ আমরা আগে কিন্তু দেখতাম যে ঢাকা ভ্রমণের যদি রেকর্ড থাকতো তাহলে কিন্তু আসলে ডেঙ্গু পজিটিভ হওয়ার অনেকটা সম্ভাবনা কিন্তু আমরা দেখছিলাম। তবে এখন কিন্তু রাজশাহীর যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তারাও কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে কিন্তু ভর্তি হচ্ছেন এবং আপনি জানেন যে চলতি মাসে কিন্তু একজন ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু মারা গিয়েছেন এই হাসপাতালেই এবং এর মধ্যে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত 50 শয্যা বিশিষ্ট একটি বিশেষায়িত যে ডেঙ্গু ওয়ার্ড সেটি কিন্তু গতকালকে আসলে খুলেছেন এবং ডেঙ্গু প্রতিরোধে কিন্তু এবং যারা ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছেন তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটি বিশেষ চিকিৎসকদেরকে নিয়ে কিন্তু একটি টিম গঠন করা হয়েছে। তারা আসলে সার্বক্ষণিক তাদেরকে কিন্তু আসলে সেবা দিয়ে যাচ্ছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনাকে যে রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের যে আসলে ডেঙ্গু প্রতিরোধে যে কার্যক্রম তেমনভাবে আমরা আসলে লক্ষ্য করতে পারছি না এবং সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ডেঙ্গু নিয়ে কিন্তু যে আতঙ্ক থাকলেও তেমনভাবে কিন্তু আসলে প্রতিরোধের কিন্তু আমরা সেই বিষয়গুলো কিন্তু আসলে লক্ষ্য করছি না। কিন্তু সাধারণ মানুষের যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার যে ভয় বা আতঙ্ক সেটি কিন্তু রয়েছে এবং প্রশাসন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে বলছেন যে তারা নিয়মিতভাবে আসলে তাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন যে অভিযান সেটি তারা আসলে করে আসছেন এবং ডেঙ্গুর যেই বিষয় নিয়ে কিন্তু আসলে বিশেষ যে অভিযান বা ডেঙ্গু প্রতিরোধে তাদের যে কর্মসূচিগুলো থাকে সেগুলো কিন্তু এখনো দৃশ্যমান তারা আসলে হাতে নেননি এবং এরই মধ্যে কিন্তু
মশা নিধনে কিন্তু সাধারণ মানুষকে প্রশাসন কিন্তু আসলে উৎসাহিত করছেন, পাশাপাশি বাড়িতে যেন কোনো পানি জমে না থাকে সেটির বিষয়ে কিন্তু সাধারণ মানুষকে সচেতন করছে, এবং এডিসের যদি লার্ভা পাওয়া যায় সেটি আসলে ধ্বংস করার জন্য কিন্তু সাধারণ মানুষকে উৎসাহিত করা হচ্ছে। তো এখন পর্যন্ত বলা যায় যে রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি খুব একটা অবনতির দিকেও যাচ্ছে না এবং খুব একটা নিম্নগতির দিকেও যাচ্ছে না। এখন পর্যন্ত মোটামুটি বলা যায় যে স্থিতিশীল অবস্থায় রয়েছে ডেঙ্গু পরিস্থিতি রাজশাহীতে। সুজনা, ধন্যবাদ আপনাকে।